বাদশা মনে মনে বলে দাও টুপিখানা দাও। টুপিখানা নিয়ে আস্তে করে কামরার ভিতরে গিয়া মাথায় টুপি লাগাইছে। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি তাফসিরে কাবিরের মধ্যে লেখেন, বাদশা যেই মাত্র টুপিখানা মাথায় লাগায়, টুপি লাগানোর সাথে সাথে চোখের মিনিশে মাথা ব্যথা ক্লিয়ার। যেই মাত্র বাচ্চা মাথায় টুপি লাগায় রে পাগল, টুপি লাগানোর সাথে সাথে মাথা ব্যথা ক্লিয়ার। আর টুপি যখন খুলে সাথে সাথে মাথা ব্যথা শুরু হয়। আধ্যাত্মিক জগতের বাদশা হযরত উমরের টুপি পাওয়ার পর যখন মাথায় লাগায়, টুপি লাগানোর সাথে সাথে মাথা ব্যথা ক্লিয়ার। আর টুপি লাগাইলে মাথা ব্যথা ক্লিয়ার, টুপি খুললে মাথা ব্যথা শুরু। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি তাফসিরে কাবিরের মধ্যে লেখেন, বাদশা তার খাদেমকে ডেকে বলেন, শুনো খাদেম, এই টুপি মাথায় লাগাইলে মাথা ব্যথা ক্লিয়ার, আবার টুপি খুললে মাথা ব্যথা শুরু। তবে টুপির মধ্যে কি লেখা এটা আমি বাদশাও পড়তে পারি না। টুপি প্রথম লাগাইতে চায় না, টুপি প্রথম লাগাইতে চায় না। টুপি লাগানোর কারণে মাথা ব্যথা ভালো, আর টুপি খুলতে চায় না। তার খাদেমকে ডেকে বলল, খাদেম শুনো, আমার দরবারে দুইটা আলেম আছে, তৌরাতের আলেম আছে, ইনজিলের আলেম আছে। এই দুইটা আলেমকে তুমি আমার দরবারে হাজির করো। এই দুইটা আলেম থেকে আমি হযরত উমরের দেওয়া টুপির বিধান নিতে চাই। আধ্যাত্মিক জগতের বাদশা হযরত উমর টুপি দিছে, দেওয়ার কারণে মাথা ব্যথা ক্লিয়ার। তৌরাতের আলেমকে ডাকছেন, ইনজিলের আলেমকেও ডাকছেন। তৌরাতের আলেমকে টুপিখানা ধরায় দেয়, মাওলানা বলো, তুমি বলো এই টুপির মধ্যে কি লেখা আছে। তৌরাতের আলেম টুপিখানা লিয়া ডাকতে বলেন, রাজা আপনি এই টুপি পেয়েছেন কোথায়? আল্লাহু আকবার বলেন। রাজা বলেন, আমি টুপি পেয়েছি কোথায় এই প্রশ্ন তোমাকে বলি নাই, তুমি বলো টুপির মধ্যে কি লেখা। তৌরাতের আলেম বলে টুপির মধ্যে কিছু লেখা নাই। ইনজিলের আলেমকে ডাকতে বল, মাওলানা তুমি বলো তো টুপির মধ্যে কি লেখা। ইনজিলের আলেম যখন টুপিখানা হাতে লিছে, ইনজিলের আলেম টুপি লওয়ার সাথে সাথে কান্না আরম্ভ শুরু করছে। এক আলেম টুপির মধ্যে টুপির মধ্যে কিছু নাই, আর এক আলেম টুপি নিয়ে কান্না শুরু করছে। আধ্যাত্মিক জগতের বাদশার দেওয়া টুপি। মাওলানা ডাকতে বলেন, হুজুর এই টুপির মধ্যে তেমন কিছু লেখা নাই, তবে টুপির মধ্যে লেখা আছে কোরআনের প্রথম আয়াত, বিসমিল্লাহ ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم
বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন وقد قال رسول الله صلى الله عليه وآله وسلم كل مولود يولد على الفطرة أو كما قال النبي عليه وآله وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه وآله وسلم জবান খুলে দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله لا إله কালেমার আওয়াজ জোরে দিলে গুনাহ হবে আওয়াজ দিয়া বলেন জোরে দিলে গুনাহ হবে যদি না হয় অন্তরস্থল থেকে আওয়াজটা বলন্দ করে দিয়ে কলবে ধাক্কা দিয়ে জিকির করেন লা ইলাহা তাওহীদ কি कुफर को मिटाकर सदाकत को बताया ला इलाहा ला इलाहा
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। सूरज ने दिया अपने शुआ उनको पैगाम सूरज ने दिया अपने शुआ उनको पैगाम दुनिया के अजब चीज को भी सुबह को भी शाम दुनिया के अजब चीज को भी सुबह को भी शाम मकबूल तू है शाद है काबिल तू बहुत है मकबूल तू है शाद है काबिल तू बहुत है आईना के मनंदे तूने ही दिल तू बहुत है आईना के मनंदे तूने ही दिल तू बहुत है रुखसार से बरका जरा पर्दा उठा दो रुखसार से बरका जरा पर्दा उठा दो लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो। अल्हम्दुलिल्लाह আজকের নুরানি ইসলামিয়া একাডেমি মাদ্রাসার উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান অতিথি জনাব মুখলেসুর রহমান সোনা মেহেরবানি করে আজকের মাহফিলে যিনি প্রধান আকর্ষণ হাজারো আলেমের উস্তাদ হযরতুল আল্লাম মুফতি আনোয়ার শেখ সিনিয়র মুহাদ্দিস চকসুদ্রাপুর মাদ্রাসা বগুড়া বিশ্বাস করেন এই স্টেজে যে সমস্ত উলামায়ে কেরাম বসে আছে আমি গুনাহগারের পরে যিনি মুনাজাত দিবেন এই সমস্ত আলেমদের পায়ের ধুলার যোগ্য আমি না। কোরআন সামনে যদি ঈমানের দুর্বলতা থাকে তাহলে কথা বিশ্বাস করবেন না, আর যদি ঈমান নামক দৌলত আপনাদের ভিতরে থেকে থাকে তাহলে এই কথাটা বিশ্বাস করে নেন। স্টেজে যে সমস্ত উলামায়ে কেরাম আছেন এবং হযরতজি বসে আছেন তাদের ইলমের কাছে আমলের কাছে আমি ইসরাফিল ধুলার পায়ের সমতুল্যও না। এরপরে হযরতদের দোয়া নিয়ে আপনাদের কাছে দোয়া চেয়ে আমি ছোট মানুষ আল্লাহর কাছে আশাবাদী, আল্লাহ আমি গুনাহগারের জবান থেকে আপনি এমন কিছু কথা বের করে দেন যেই কথার উপরে আপনাদেরকে এবং আমি গুনাহগারকে ওই কথার উপরে আমল করে দুনিয়ায় চড়ে পরকালে আল্লাহ পাকের জান্নাত হাসিল করতে পারি। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, আমি কোনো ভূমিকায় যাব না। কেন যাব না? কারণ এখন বাজে রাত 11টা।
অনেক জায়গায় 11:30টার মধ্যে বয়ান শেষ হয়ে যায়। এজন্য আমি কোনো ভূমিকা না যে সরাসরি কথা বলতে চাই। সবাই রাজি আছেন তো? আমার একটা অভ্যাস আছে, আমি 1 ঘন্টা কথা বললে 1 ঘন্টা চিল্লাইলে আপনাদের কাছে আবদার 5 মিনিট 10 মিনিট আপনারা কথা বলতে পারবেন, বুঝেন? আমি যখন যেইভাবে আপনাদের কথা বলতে বলবো, আওয়াজ দিয়ে একটু কথা বলতে পারবেন? কারণ ওয়াইজিনের ওয়াজ হয় 2টা জিনিসের উপরে। 1 নাম্বার এই মাইক, 1 নাম্বার কি মাইক, 2 নাম্বার চোতা। মাইকে টোকা দেওয়ার পর যতটুকু অনুভব করতে পারছি আলহামদুলিল্লাহ চলবে, আলহামদুলিল্লাহ চলবে। মাইকালা ভাইকে প্রথমে স্বাগতম জানাই, আলহামদুলিল্লাহ। এরকম মাইকের দরকার, কথা বলে শান্তি পাওয়া যায়। আর খারাপ হলে ভাই মাইকালা বানতে দিও, মাশাআল্লাহ মাইক খুব ভালো চলবে। এখন আপনাদের কাছে পরিচিত চাচ্ছি, আপনারা একটু কথা বলবেন, রাজি আছেন তো? আওয়াজ দিয়ে বলেন তো এই কিতাবের নাম কি? আর একটু জোরে বলেন। আল কোরআন। এই কোরআন আল্লাহ পাক নাযিল করছেন ফেরেশতার মাধ্যমে। কার মাধ্যমে? কোন ফেরেশতার মাধ্যমে নাযিল করছেন এটা আপনারা জানেন? জিবরাইল আমিন ফেরেশতা। আমি শুরুতে বলছি, কোনো ভূমিকা যাব না। এই কোরআন আল্লাহ পাক নাযিল করছেন দীর্ঘ 23 বছর যাবত। কয় বছর? আর একটু জোরে, কয় বছর? 23 বছর। এই যে দুনিয়া দেখেন, এই দুনিয়া পাহাড় পর্বত আল্লাহ পাক অনলি মাত্র 6 দিনে বানাইছেন। কয় দিন? 6 দিন। আল্লাহ যদি চাইতেন এই কোরআন দীর্ঘ 23 বছর যাবত ফেরেশতার মাধ্যমে নাযিল করার কোনো দরকার ছিল না। 1 ঘন্টা 2 ঘন্টা 10 মিনিট 5 মিনিটে পুরা 30 পারা কোরআন নাযিল করতে পারতেন কি পারতেন? পারতেন। আল্লাহ পাক বড় 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 4 জন ফেরেশতা বানাইছে। কয়জন? এই 4 জন ফেরেশতার প্রসিদ্ধ নাম আমরা কম বেশি সবাই জানি। এদের মধ্যে 1 নম্বরে আল্লাহ পাক যে 4 জন ফেরেশতা বানাইছেন, এদের মধ্যে আল্লাহ পাক বানাইছেন সর্বপ্রথম ইসরাফিল আলাইহিস সালামকে। কি নাম বললাম? ইসরাফিল আলাইহিস সালামকে বানানোর 500 বছর পর আল্লাহ পাক বানাইছেন মিকাইল আলাইহিস সালামকে। খুব ভালো করে শুনবেন। মিকাইল আলাইহিস সালামকে বানানোর 500 বছর পর আল্লাহ পাক বানাইছেন জিবরাইল আলাইহিস সালামকে। জিবরাইল আলাইহিস সালামকে বানানোর 500 বছর পর আল্লাহ পাক এরপরে বানাইছেন আজরাইল আলাইহিস সালামকে। এই বড় বড় যে 4 জন ফেরেশতা আল্লাহ পাক বানাইছেন, আপনারা বুঝে থাকলে উত্তর দেন, এই 4 জন ফেরেশতার ডিউটি এক না 4 জন ফেরেশতার ডিউটি আলাদা 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 আলাদা? ইসরাফিল আলাইহিস সালামের দায়িত্ব আল্লাহ পাক সিংগালিয়ে দাঁড় করে রাখছেন। আল্লাহ হুকুম দিবে, ফু দিবে, দুনিয়া পাহাড় পর্বত তুলার মতো উড়বে। শুধু মূল হিডিং বলতেছে। মিকাইল আলাইহিস সালামের দায়িত্ব পানি নিয়ে বর্ষণের দায়িত্ব। আজরাইলের দায়িত্ব মানুষের জান কবজ করা। কোরআন নাযিল করেছেন নবীজির কাছে আল্লাহর হুকুমে। সেই ফেরেশতার নাম কি? জিবরাইল। সিরিয়াল নাম্বার কত? 3। এই জিবরাইল আমার নবীকে প্রশ্ন করেছিলেন, পয়গম্বর আকাশে একটা তারকা উদিত হয়, সূর্য না দিলে বেদাত হচ্ছেন? আকাশে একটা তারকা উদিত হয়, একবার উদিত হলে 70 বছর থাকে। আর তারকা যদি ডুবে যায় আবার 70 বছর থাকে। এই তারকা আমি জিবরাইল ডুবতে এবং উঠতে 70 বার দেখছি। পয়গম্বর আপনি এবার বলেন তো আমি জিবরাইলের হায়াত কত? বুঝে থাকলে বলেন তো জিবরাইল সিরিয়াল নাম্বার কত? 3। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, জিবরাইল তুমি কি জানো ওই তারকা যে তুমি দেখছো উঠলে 70 ডুবলে 70, এইভাবে উঠতে এবং ডুবতে 70 বার দেখছো, তুমি কি জানো ওই তারকাটাকে? আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার চিন্তা করেন আমি এবং আপনি কোন নবীর উম্মত?
আল্লাহ পাক এই দুনিয়ার মধ্যে পৃথিবীর জমিনে 312 জন রাসূল 100 লক্ষর উপরে নবী প্রেরণ করেছেন। এমন কোন নবী নাই যেই নবীরা আল্লাহর কাছে দরখাস্ত করে নাই, আল্লাহ আমাদের তো নবী বানায় ধন্য করছেন, তবে নবী না বানায় যদি আখেরি নবীর উম্মত বানাইতেন, নবী হওয়ার থেকে আখেরি নবীর উম্মত হতে পেরে বেশি ধন্য হইতাম। এবার চিন্তা করেন কোন নবীর উম্মত, সেই নবীজির উপরে এই কোরআন নাযিল করেছেন আল্লাহ আমাদের হেদায়েতের জন্য। কাদের হেদায়েতের জন্য? আমাদের হেদায়েতের জন্য। জিবরাইল আলাইহিস সালাম নবীর সাথে কথা বলতেন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, কোন মানুষ যদি এই কোরআন দিয়ে রাষ্ট্রীয় জীবন পরিচালনা করে, পারিবারিক জীবন পরিচালনা করে, তাহলে আপনাদের দিলের তামান্না ধারণা কি মানুষ জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? মুসলমান ইমানদার বাবাজি, আপনাদের সমাজে কোন মানুষ যদি এই কোরআন প্রতিদিন নিয়মিত তেলাওয়াত করে, কোন বান্দা যদি প্রতিদিন মাগরিবের নামাজের পর সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, প্রতিদিন ইশারের নামাজের পর সূরা যদি মুলকের তেলাওয়াত করে, প্রতিদিন যদি কোন বান্দা ফজরের নামাজের পর সূরা ইয়াসিনের তেলাওয়াত করে, রে মুমিন, আপনাদের দিলের তামান্না কি এই মানুষ মরলে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আরো জোরে বলেন। সবার দিলের একটা তামান্না, এই মানুষ এত ইবাদত করে, এত কোরআন তেলাওয়াত করে, প্রতিদিন মাগরিবের নামাজের পর সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, প্রতিদিন ইশারের নামাজের পর সূরা মুলকের তেলাওয়াত করে, প্রতিদিন ফজরের নামাজের পর এই বান্দা সূরা ইয়াসিনের তেলাওয়াত করে। এখানেই সমাপ্ত না, এখানেই সমাপ্ত না। কোরআন পড়ে পড়ে এই বান্দা তার মেয়েকে পর্দার ব্যবস্থা করলো, কোরআন পড়ে পড়ে হালালের ব্যবস্থা করলো, কোরআন পড়ে পড়ে তার ছেলেকে কোরআন শিক্ষা দিল। এরে সারিয়া কান্দের মুসলমান, এরে নবীর উম্মতের দল, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আমি আর আপনি যদি দুনিয়া থেকে বিদায় নেই, এমন সময় যদি আমরা জাহান্নামের আসামি হয়ে যাই, আল্লাহ পাক আদেশ করবে এই জাহান্নামী ফেরেশতারা একে ধর, জাহান্নামের শিকল লাগায়া এই বান্দাকে জাহান্নামের দিকে টানো। এমন সময় আল্লাহর কোরআন আল্লাহর সামনে দাঁড়াইয়া বলবেন, আল্লাহ, যেই ব্যক্তিকে আপনি জাহান্নামে পাঠায় দেন, এমন কোন দিন নাই এই ব্যক্তি ফজরের নামাজের পর সূরা ইয়াসিনের তেলাওয়াত করে নাই, এমন কোন দিন নাই এই ব্যক্তি ইশারের নামাজের পর সূরা মুলকের তেলাওয়াত করে নাই, এমন কোন দিন নাই এই ব্যক্তি মাগরিবের নামাজের পর সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে নাই। আল্লাহ গো, আল্লাহ গো, এত ইবাদত করার পর এই ব্যক্তিকে যদি জাহান্নামের আসামি বানায় দেন, আমি কোরআন এই ব্যক্তির সাথে জাহান্নামের আগুনে জ্বলবো। আল্লাহ ডাকতে বলবে, কোরআন, আমি তো তোমাকে জাহান্নামের আগুনে জ্বালানোর জন্য নাযিল করি নাই। আল্লাহর কোরআন আল্লাহকে ডেকে ডেকে বলবেন, দয়ার মালিক, যেই ব্যক্তিকে জাহান্নামের বিল পাস করেছে, এই ব্যক্তি তো আমি কোরআনকে মহব্বত করতো, আমি কোরআনকে বলা আদর করতো, কোরআনওয়ালাকে ভালোবাসতো, কোরআনওয়ালার সাথে সম্পর্ক গড়াইতো। আল্লাহর কোরআন যখন আল্লাহর কাছে আরজি করবে, রে পাগল,
আল্লাহ ডাকতে বলবে কুরআন তুমি যেই জাহান্নামীর জন্য সুপারিশ করো রে, তুমি কোরআনের খাতিরে বরকতে আমি এই জাহান্নামীকে জাহান্নামের খাতা থেকে নাম কাটিয়া আমি আল্লাহ বিনা হিসাবে বান্দাকে জান্নাতি মেহমান বানায় দিলাম। আল্লাহ আল্লাহ কিয়া মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায়, আল্লাহ আল্লাহ নিসা শিরে নিস্তো নাম শিরে শক্কর মিকুনাদ জানাম তামাম। বুঝে থাকলে বলেন কোরআনের দাম আল্লাহর আদালতে আছে না নাই? কোরআনের দাম আল্লাহর আদালতে আছে না নাই? যদি এই কোরআনের দাম আল্লাহর আদালতে থেকে থাকে, যদি কোরআন ওয়ালার সাথে সম্পর্ক গড়াইতে পারেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আদালতে সুপারিশ করে জান্নাতে যাওয়ার ওসিলা হবে কি হবে না? আরো জোরে বলেন। এই কোরআন নাযিল করেছেন কে? আরো জোরে। আল্লাহ। জান্নাত বানাইছেন কে? জান্নাত বানাইছেন আল্লাহ, জাহান্নাম বানাইছেন আল্লাহ। জান্নাতের মধ্যে আল্লাহ পাক ভিআইপি 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 শহর আমার আল্লাহ বানায় রাখলে, এই জান্নাতের মধ্যে একটা কূপ আল্লাহ বানাইছেন রাইয়ান নামক কূপ। আল্লাহু আকবার বলেন। কি কূপ বললাম? আরো জোরে বলেন। জান্নাতের মধ্যে ভিআইপি শহর, এই ভিআইপি শহরের মধ্যে আল্লাহ পাক একটা রাইয়ান নামক ঝর্ণা বানায় রাখলো। এই রাইয়ান নামক ঝর্ণার সামনে যদি কেউ যেতে চায়, একটা আর দুইটা নাই রে পাগল, ৭০,০০০ দরজা পেরিয়ে 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 ওই রাইয়ান নামক কূপের সামনে যেতে হবে। এর নবীর উম্মতের দল, আপনারা বুঝে থাকলে বলে এই রাইয়ান নামক কূপ কি আমাদের দেশের বাংলাদেশের স্বৈরাচার সরকার শেখ হাসিনার জন্য আল্লাহ বানাইছেন? আরো জোরে বলেন। শেখ হাসিনার জন্য যদি রাইয়ান নামক ঝর্ণা আল্লাহ না বানায়, তাহলে এমপি মন্ত্রী মিনিস্টারের জন্য বানাইছেন। আল্লাহ কয় না, গোলাম না, এই রাইয়ান নামক ঝর্ণা আমি আল্লাহ এমপির জন্য বানাই নাই, মন্ত্রীর জন্য বানাই নাই, মিনিস্টারের জন্য বানাই নাই, আমি আল্লাহ ওসির জন্য বানাই নাই, ডিসির জন্য বানাই নাই। এই রাইয়ান নামক ঝর্ণা আমি আল্লাহ মুফতির জন্য বানাই নাই, আমি আল্লাহ মাওলানার জন্য বানাই নাই, আমি আল্লাহ মুহাদ্দিসের জন্য বানাই নাই। এর নবীর উম্মতের দল, এই রাইয়ান নামক ঝর্ণা যদি মাওলানার জন্য যদি আল্লাহ না বানায়, তাহলে এই রাইয়ান নামক ঝর্ণা আল্লাহ কাদের জন্য বানাইছে? যারা বাইতুল্লাহর কিনারা লাব্বাইকের আওয়াজ দিল, ওই হাজির জন্য বুঝি আল্লাহ রাইয়ান নামক ঝর্ণা বানাইছেন। আল্লাহ কয় বান্দা না না, ওই হাজির জন্য বানাই নাই, কারণ ওই হাজির মধ্যে বড় ভেজাল। আল্লাহ কি ভেজাল? বলে ছেলে দিয়েছিলাম আমি, মেয়ে দিয়েছিলাম আমি, ছেলে মেয়ে দেওয়ার অধিকার কার? আরো জোরে বলেন। ছেলে দেয় আল্লাহ, মেয়ে দেয় আল্লাহ, সম্পদ আল্লাহর অনুযায়ী বন্টন হবে না, তার তম্ব আছে। আরো জোরে কোন। আমাদের ফতুয়া বিভাগে একটা কিতাব পড়াইতেন, ফতুয়ায়ে সিরাজি। এই কিতাবের মধ্যে বিস্তারিত বর্ণনা দেওয়া আছে, ছেলে কতটুক সম্পদ পাবে দিয়ে দে, মেয়ে কতটুক পাবে তাকে দিয়ে দাও। কিন্তু আমাদের দেশের 90% হাজির মধ্যে বেরাম আছে, বেরাম। আল্লাহর বান্দা হজে যাওয়ার আগে ছেলে আর মেয়েকে একত্রিত করে জমা করার পর মেয়েকে
মেয়েকে ডাক দে বলে মা তোমরা আদরের বোন তিনজন, তোমার আদরের ভাই একজন, তোমরা একটু সম্পত্তি কমলাও আর তোমরা দামি সম্পত্তিটা তোমার ভাইকে লিখে দাও। এমন মুনাফিকি মাঝের মার্কা হাজি আমাদের সমাজে আছে না নাই? আরো জোরে বলেন আছে। আল্লাহ কয় গোলাম এই মুনাফিক মার্কা হাজির জন্য আমি আল্লাহ রাইয়ান নামক ঝর্ণা বানাই নাই। আল্লাহ তাআলা কাদের জন্য বানাইছে? অথচ আমাদের দেশে 90% মুসলমান মেয়ে সন্তান হলে বেজার হয়, আছে না নাই? কথা বলেন। ছেলে দেওয়ার মালিক যে, মেয়ে দেওয়ার মালিকও তে। তবে আল্লাহ রাসূল বলেন যেই ঘরের মধ্যে কন্যা সন্তান প্রথম পদার্পণ করে ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ। কাল সাসিমার কাজে বলে আরো জোরে বলেন। ছেলে হইলে খুশি হয়, মেয়ে হলে বেজার হয়, এমন মুনাফিক আমাদের সমাজে আছে না নাই? অভাব নাই। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, কি নাম বললাম? আরো জোরে বলেন। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি একটা ওয়াকিয়া লিখছেন। আল্লাহর এক বান্দা বিবাহ করার পরে তার 6টা কন্যা সন্তান হয়েছে। কয়টা? আরো জোরে বলেন। কয়টা? 6টা। 7 নম্বরে তার বিবি গর্ভবতী। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে ওয়াকিয়া লিখছেন। তার বিবিকে ডেকে বললেন, বিবি শুনো, দেখতে 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 6টা কন্যা সন্তান তোমার গর্ভে থেকে আসলো, তবে এবারও কিন্তু তুমি গর্ভবতী। তোমার গর্ভ থেকে যদি এবার কন্যা সন্তান হয় তাহলে 1 2 3 1 2 3 এর ব্যাখ্যা আপনারা জানেন? সারিয়াকান্দির চর এলাকার মানুষ জানেন তো? মহিলা কাছে পৃথিবীর জমিনে মহিলাদের কাছে যদি আপন কোনো মানুষ থেকে থাকে তার স্বামী তার কাছে আপন, আর স্বামীর থেকে দ্বিতীয় কোনো মানুষ তার কাছে এত আপন নয়। মহিলা লোকের কাছে আপনার স্বামী হওয়ার পর যদি বিবিকে এমন কথা বলেন 1 2 3, বিবি খুশি না বেজার? আপনি আপনার বিবিকে ডেকে বললেন, বিবি শুনো, দেখতে দেখতে তোমার গর্ভ থেকে 6টা কন্যা সন্তান হইল, এবারও কিন্তু তুমি 7 নম্বরে গর্ভবতী। তবে এবারও যদি তোমার গর্ভ থেকে কন্যা হয় তাহলে 1 2 3 বলে বাপের বাড়ি পাঠায় দিব। এই কথা বলার পর স্ত্রীকে সঙ্গে নিয়ে আল্লাহর বান্দা একই খাটের উপরে ঘুমায়। আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত। বিবিকে এই কথা বলার পর বিবিকে নিয়ে খাটের উপরে ঘুমায়। আল্লাহর বান্দা স্বপ্নে আল্লাহ পাক দেখায় দে হাসরের মাঠ কায়েম হয়ে গেল। আল্লাহর বান্দা স্বপ্নের মাধ্যমে দেখায় উনি জাহান্নামী হয়ে গেছে। জাহান্নামীর ফেরেশতারা তাকে জাহান্নামের গানকাবা লাগাইয়া ওই বান্দাকে জাহান্নামের প্রথম দরজার সামনে নিয়ে গেলেন। জাহান্নামের প্রথম দরজার সামনে হাজির করার পর রে পাগল, জাহান্নামের দরজার সামনে হাজির। তাকায় দেখে জাহান্নামের প্রথম দরজায় এই আল্লাহর বান্দা প্রথম কন্যা দাঁড়ানো। জাহান্নামের গেট থেকে ঘোষণা করে দেয়, ফেরেশতা শুনো, যেই ব্যক্তিকে জাহান্নামের শিকল লাগাইয়া তুমি জাহান্নামে ঢুকাইতে চাও, এই যুবকের প্রথম কন্যা আমি এই জাহান্নামের দরজার জিম্মাদারি পালন করব। আর তুমি আমার বাবাকে জাহান্নামের এই গেট দ্বারা ঢুকাইবা, এটা কখনো হইতে পারে না। তুমি পারলে ভিন্ন কোন দরজা দ্বারা আমার বাবাকে জাহান্নামে ঢুকাও, আমি মেয়ে কোনো বাধা দিব না। এরে নবীর উম্মত
উম্মতের দল, এরে পদ্মার আড়ালের মা, এরে যুবক, ছেলে হইলে খুশি হও, মেয়ে হলে বেজার হও, কথাটা দিলের কান্দা শুনো। জাহান্নামের গেট থেকে আওয়াজ তুলছে, আমার বাবাকে এই গেট দ্বারা জাহান্নামে ঢুকাইতে পারবা না। জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের প্রথম দরজা থেকে দ্বিতীয় গেটে রওনা। দ্বিতীয় গেটে যাওয়ার পর এই আল্লাহর বান্দার দ্বিতীয় মেয়ে জাহান্নামের গেট থেকে আওয়াজ তুললো, ও ভাই ফেরেশতা শুনো, তুমি যেই ব্যক্তিকে জাহান্নামে ঢুকাও, এই মেয়ে যুবকের 2 নাম্বার কন্যা আমি। এই জাহান্নামের দ্বিতীয় গেটের জিম্মাদারি পালন করব, আর তুমি আমার বাবাকে এই গেট দ্বারা জাহান্নামে ঢুকাবে হবে না। তুমি পারলে ভিন্ন কোন দরজা দ্বারা ঢুকাও। এরে নবীর উম্মতের দল, দ্বিতীয় গেটে যাওয়ার পর 3 নাম্বার মেয়ে একটাই বক্তব্য দিয়ে দিলেন। 3 নাম্বার মেয়ে এই কথায় উত্তর দিলেন। 3 নাম্বার গেট থেকে ঘুরলেন। 4 নাম্বার গেটে যাওয়ার পর 4 নাম্বার মেয়ে জাহান্নামের 4 নাম্বার গেটে দাঁড়ানো। 4 নাম্বার মেয়ে ডাক দেয়া বলে, ফেরেশতা শুনো, এই যুবকের আমি 4 নাম্বার কন্যা, এই জাহান্নামের 4 নাম্বার গেটের দায়িত্ব পালন করব, আর তুমি আমার বাবাকে এই গেট দ্বারা ঢুকাবে হবে না। পারলে ভিন্ন কোন দরজা দিয়ে ঢুকাও, আমি মেয়ে বাধা দিব না। এরে নবীর উম্মতের দল, দেখতে দেখতে 5 নাম্বার গেটে হাজির। তাকায় দেখে 5 নাম্বার মেয়ে 5 নাম্বার দরজা দাঁড়ানো। 5 নাম্বার মেয়ে একটাই বক্তব্য, ফেরেশতা শুনো, এই যুবকের 5 নাম্বার মেয়ে আমি, এই জাহান্নামের গেটের 5 নাম্বার দায়িত্ব জিম্মাদারি দায়িত্ব পালন করব, আর তুমি আমার বাবাকে ঢুকাবে এটা কখনো হইতে পারে না। পারলে ভিন্ন দরজা দিয়ে ঢুকাও। 6 নাম্বার গেটে যাওয়ার পর 6 নাম্বার কন্যা 6 নাম্বার গেট থেকে আওয়াজ তুললো, এই ফেরেশতা শুনো, এই যুবকের 6 নাম্বার কন্যা আমি, এই জাহান্নামের 6 নাম্বার গেটের দারোয়ানি দায়িত্ব পালন করব, আর আমার বাবাকে তুমি এই দরজা দিয়ে জাহান্নামে ঢুকাইবা, এটা কখনো হইতে পারে না। পারলে তুমি ভিন্ন কোন দরজা দ্বারা ঢুকাও, আমি মেয়ে বাধা দিব না। আপনারা বুঝে থাকলে বলেন, আল্লাহর বান্দার কন্যা সন্তান কয়জন? 6 নাম্বার গেট দখল করে রাখুন, অটোমেটিক 7 নাম্বার দরজা ফাঁকা হওয়ার কথা কি কথা না? ফাঁকা হওয়ার কথা। 6 নাম্বার মেয়ে 6 নাম্বার গেটে দাঁড়ানো, অটোমেটিক তো 7 নাম্বার গেট ফাঁকা হওয়ার কথা, কারণ মেয়ে হইল 6টা আর জাহান্নামের দরজা হইল 7টা। জাহান্নামী ফেরেশতারা জাহান্নামের 7 নাম্বার দরজার সামনে ঢুকাইছে রে পাগল। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লেখে, যেই মাত্র 7 নাম্বার গেটের সামনে হাজির করছে, আর জাহান্নামের তাপমাত্রা যুবকের কলিজা বুকের লাগলেন। যেই মাত্র জাহান্নামের তাপ বুকে লাগলেন, সাথে সাথে চিৎকার দিয়ে ফলর খাটের উপর থেকে ফলরে পড়ে যায়, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। 7 নম্বর গেটের সামনে হাজির করছেন আল্লাহর বান্দা যুবককে। জাহান্নামের তাপমাত্রা কলিজায় লাগছে, খাটের উপর থেকে ফলরের উপরে পড়ে যায়। বিবিকে ডাক দে বলে, বিবি শুনো, রাতের বেলা তোমাকে বললাম মেয়ে তোমার 6টা, এবারও তুমি গর্ভবতী, তবে শুনো,
বলছিলাম 1 2 3 বলে বাপের বাড়ি পাঠায় দিব। বিবি এবার তুমি শুনে নাও, তোমার গর্ভে থেকে যদি কন্যা সন্তান হয়, স্ত্রীর মর্যাদা দিয়ে আমি তোমাকে ঘরে রাখবো। আর যদি তোমার গর্ভ থেকে ছেলে হয়, 1 2 3 বলে তোমাকে বাপের বাড়ি পাঠায় দিব। বিবি ডাক দে বলেন, স্বামী কি পাগলামি শুরু করছো? রাতের বেলা তুমি বললা ছেলে হইলে রাখবা, মেয়ে হইলে 1 2 3 বলে বাপের বাড়ি পাঠাইবা। এখন বলছো ছেলে হলে বাপের বাড়ি পাঠাইবা, আর মেয়ে হইলে তুমি স্ত্রীর মর্যাদা দিয়া রাখবা। স্বামী তুমি বলো এমন কথাই কেন বলতেছো রে স্বামী আমার? ডাক দা বলেন, বিবি এই কথা তোমাকে এখন বলা যাবে না, তবে তোমার সন্তান যেই দিন দুনিয়ায় ভূমিষ্ঠ হবে এই কথার ফলাফল ওই দিন আমি জাহির করে দিব। চিৎকার মেরে একবার বলেন মারহাবা। এই মেয়ে হইলে আমাদের সমাজের মানুষ বেদার হয় কি হয় না? ওই রাইয়ান নামক ঝর্ণা আল্লাহ পাক বানাইছেন। এরকম মুনাফিক মার্কা হাদিও যদি হয়, মেয়ের হক মেয়েকে যদি বুঝে না দেয়, ছেলের হক যদি ছেলেকে বুঝে না দেয়, বাইতুল্লাহ যদি যাওয়ার পর যদি বাইতুল্লাহ গিয়া যদি জমজম কূপের পানি দাঁড়াইয়া বানাইয়া ওযু বানাইয়া যদি আল্লাহর ঘরের সিজদায় পড়ে যায়, আল্লাহ কয় বান্দা ছেলের হক ছেলেকে দাও নাই, মেয়ের হক মেয়েকে দাও নাই, তবে বাইতুল্লাহর কিনারা আসো। এই বাইতুল্লাহর কিনারা আসার পর জমজম কূপের পানি দ্বারা ওযু বানাইয়া সিজদা দিলে তোর মতন মুনাফিকের নামাজ আমি আল্লাহ কবুল করব না। আল্লাহ জানা দেয় পয়গম্বর এই মুনাফিক মার্কা হাদির জন্য রাইয়ান নামক ঝর্ণা বানাই নাই। আল্লাহ তাআলা কাদের জন্য বানাইছে? আল্লাহ পাক জানা দেয় পয়গম্বর মুফতির জন্য বানাই নাই, মুহাদ্দিসের জন্য বানাই নাই, ওসির জন্য বানাই নাই, ডিসির জন্য বানাই নাই। ওই রাইয়ান নামক ঝর্ণাটা আমি আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র রিজার্ভ করে রাখছি কালামুল্লাহ হাফেজদের জন্য। কেবলমাত্র রিজার্ভ করে রাখছে রাইয়ান নামক ঝর্ণা একমাত্র কাদের জন্য? কোরআনের হাফেজদের জন্য। এরে শারিয়া কান্দির মুসলমান যুবক, আপনারা বুঝে থাকলে বলে কোরআনের যদি আল্লাহর আদালতে দাম হয়, কোরআনের হাফেজদের যদি আল্লাহর আদালতে দাম থাকে, এই কোরআনওয়ালা হাফেজদের সাথে সম্পর্ক গড়াইতে যদি পারো, কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন থেকে মাপ পাওয়ার ওসিলা আছে না নাই? আরো জোরে বলেন। একজন জাহান্নামীকে একজন কোরআনের হাফেজ পাক্কা তজন জাহান্নামীকে জাহান্নামের খাতায় থেকে নাম কেটে জান্নাতে নিবে। এই কথা আপনারা কোনদিন শুনছেননি? আরো জোরে বলেন। একজন কোরআনের হাফেজ যদি পাক্কা 10 জন জাহান্নামীকে জাহান্নামের খাতায় থেকে নাম কেটে জান্নাতে নেয়, এর নবীর উম্মতের দল প্রশ্ন করতে পারেন, হুজুর তাহলে একজন মাওলানা মুফতি মুহাদ্দিস যারা সারা দিন হাদিস পড়ায়, ক্বালা 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 রাসূলুল্লাহ, যারা কোরআনের তাফসীর পড়ায়, তাহলে এই একজন মাওলানা মুফতি মুহাদ্দিস কতজন মানুষকে জাহান্নামের খাতা থেকে নাম কেটে জান্নাতে নিবে? এই প্রশ্ন আমাদের অন্তরে জাগে কি জাগে না? জাগে। এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে ছোট একটা উপমা দেই রে ভাই। আমার নবী, আপনার নবী, মায়ার নবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে নিয়ে খেজুরের পাতার বিছানায় ঘুমায়।
পাতার বিছানায় পয়গম্বর ঘুমায়, ওই খেজুরের পাতার ছাউনি দ্বারা ছোট ছোট ছিদ্র দ্বারা আসমানের দিকে যদি তাকায়, অগণিত তারকা দেখা যায়, তারকা দেখা যায়। আমার নবী, আপনার নবী, মায়ার নবী আমার আম্মা জান আয়েশাকে ডেকে বলেন, ও আয়েশা, ওই যে আকাশের দিকে তাকায় দেখো, খেজুরের পাতার ছিদ্র দ্বারা ছাউনি দ্বারা আকাশের দিকে তাকালে অগণিত তারকা দেখা যায়। ওরে আয়েশা, তুমি কি বলতে পারবা এই তারকা পর্যন্ত নেক আমার কোন সাহাবীর? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবলেন, নবীর যতগুলা সাহাবী আছে, এই সাহাবীদের মধ্যে সবচাইতে এক নাম্বার মানের সাহাবী হইলেন আমার বাবা আবু বকর। হয়তো আমার বাবা আবু বকরের কথায় নবী বলবেন। আম্মা জান আয়েশা চুপ করে থাকলেন, কোনো কথা বলে না। আমার নবী ডাকতে বলেন, আয়েশা, এই পরিমাণের নেক হলেন আমার সাহাবী হযরতে উমরের। চিৎকার মেরে একবার বলেন আল্লাহু আকবার। নবী আমার যেই মাত্র বলছেন, এই মাত্র নেক হযরতে উমরের। আম্মা জান আয়েশার মনটা ছোট হয়ে গেল। নবী বুঝতে পারলেন, নবী ডাকতে বলে, ও আয়েশা, তোমার মনটা ছোট হয়ে গেল। তুমি হয়তো ধারণা করছো হয়তো তোমার বাবার কথা বলবো, তবে আয়েশা তুমি শুনে নাও, আমি রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, ফখরে দু আলম, আমি নবীজির চোখে কোনো উপমা দেওয়ার মতন, উদাহরণ দেওয়ার মতন আমি নবী বলতে পারি। আমার সাহাবী আবু বকরের কত নেক, আমি নবী এখনো উপমা দিতে পারি। তবে তোমার বাবা আবু বকরের কত নেক, এটা আমি নবীও উদাহরণ দিতে পারি না। আমার নবী জানা দেয়, আমার উম্মত হযরতে উমর আর হযরতে আবু বকর, হযরতে উমরের সীমারেখা আছে। একজন হাফেজ 10 জন পাক্কা জাহান্নামীকে জাহান্নামের কাঁটা থেকে নাম কেটে জান্নাতে নিবে রে মুমিন। এর যেমন সীমারেখা আছে, আবু বকরের নেকের যেমন কোনো সীমারেখা নাই। আল্লাহর নবী জানায় দেয়, শুনো, আবু বকরের মতন একজন মাওলানা, একজন মুফতি, একজন মুহাদ্দিস কতজন মানুষকে জাহান্নাম থেকে নাম কেটে জান্নাতে নিবে, এর কোনো সীমারেখা নাই। এরে নবীর উম্মতের দল, এবার বুঝে থাকলে বলে, এই কোরআনের হাফেজ আমাদের ঘরে তৈরি করা দরকার আছে না নাই? এরে নবীর উম্মতের দল, এই কোরআন যে আল্লাহর আদালতে কেমন দামি রে যুবক, এই কোরআন আল্লাহর আদালতে কেমন দামি। এই কোরআন যদি আমাদের জীবনের সঙ্গে লাগাইতে পারো, কোরআনওয়ালার সহবতে যদি যাইতে পারো, মাদ্রাসাওয়ালার সহবতে যদি যাইতে পারো, কাল কিয়ামতের বরকতে, এই কোরআনের বরকতে আল্লাহ জাহান্নামের কাদা দেখে নাম কেটে জান্নাতে দিতে পারে। এটা আল্লাহ দিবেন। অথচ কোরআনের অর্থই তো আমরা জানি না, কোরআনের অর্থই বুঝি না। জিবরাইল নামীন ফেরেশতার মাধ্যম দিয়ে আল্লাহর নবীর কাছে কোরআনের যে আয়াত নাযিল হয়েছিলেন, আপনারা কেন জানা আছে আয়াতটা কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। প্রশ্ন আসতে পারে, হুজুর, কোরআনে কারিমের এই আয়াত যদি প্রথমে নাযিল হয়ে থাকে, তাহলে কোরআনের শুরুতে এই আয়াতটা থাকা দরকার, এই সূরাটা থাকা দরকার না। আমরা যখন কোরআন পড়তে যাই, কোরআন স্টাডি করতে যাই, দেখি কোরআনের শুরুতে সূরা ফাতিহা, এরপরে সূরা বাকারা, এরকম করে সাজাইছে। বিস্তারিত না বলে শুধু মূলটা বলি। এই সূরা ফাতিহার আগে একটা আয়াত আছে, বলেন তো আয়াতটার নাম কি? বিসমিল্লাহির রহমানির
রহিম। উলামায়ে কেরাম তাফসীরের মধ্যে লিখছে পুরা কোরআনের মধ্যে যা আছে এই বিসমিল্লাহর মধ্যে তাই আছে। খুব সংক্ষেপে বুঝেন, এই বিসমিল্লাহর তাফসীর বর্ণনা করতে গিয়া ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কাবীরের মধ্যে একটা ওয়াকিয়া টানছেন। আমি এবং আপনি যেমন বাংলাদেশের মুসলমান, ওই সময় হযরত উমর মদিনার প্রেসিডেন্ট, মদিনার পার্শ্ববর্তী দেশ রোম দেশ। এই পার্শ্ববর্তী দেশ রোম দেশ, ওই দেশের রাজা ছিলেন ইহুদি। কি বললাম? ইহুদি। এই দেশের বাদশার একটা রোগ ছিল মাথা ব্যথা। কোন ক্রমে মাথা ব্যথা ভালো হয় না। এত চিকিৎসা করে, এত ট্রিটমেন্ট করে, এত কবিরাজের পানি পোড়া তেল পোড়া, কোন ক্রমে মাথা ব্যথা ভালো হয় না। ওনার খাদেমকে একদিন ডেকে বললেন, শুনো, আমি রোম দেশের প্রেসিডেন্ট, আমি টাকার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, কিন্তু আমি এত চিকিৎসা করি, আদৌ পর্যন্ত আমার মাথা ব্যথা ক্লিয়ার হয় না। দেখো, মুসলমানদের খলিফা হযরত উমরের কাছে যাও, মুসলমানদের খলিফার কাছে গিয়ে আমি প্রেসিডেন্টের কথা বলো, আমি খলিফার কথা বলার পর আধ্যাত্মিক জগতের বাদশা হযরত উমর কোন চিকিৎসা দেয় কিনা। নেতায় যদি কোন সায়েন্সকে অর্ডার করে, তার কি নুঙ্গি ঠিক থাকে? আপনারা রাগ করতেছেন। রোম দেশের প্রেসিডেন্ট তার গোলামকে ডেকে বললেন, শুনো, আধ্যাত্মিক জগতের বাদশা হযরত উমর মদিনার দুলা উড়াইয়া উড়াইয়া দ্রুতগামী ঘোড়ার উপরে চড়াইয়া মদিনার মধ্যে প্রবেশ করলেন। আল্লাহু আকবার। মদিনার মধ্যে প্রবেশ করার পর মদিনার মানুষদেরকে ডেকে বললেন, ও মদিনার মুসলমান যুবক, তোমাদের দেশের প্রেসিডেন্ট হযরত উমরের সিংহাসনটা দেখায় দাও। মদিনার মানুষ ডাক দেয় বলে, আগন্ত মুসাফির, আমাদের দেশের প্রেসিডেন্ট হযরত উমরের কোন সিংহাসন নাই। আমাদের দেশের প্রেসিডেন্ট হযরত উমর মসজিদে নববীর মধ্যে বসে 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 অর্ধ পৃথিবী পরিচালনা করে। অর্ধ পৃথিবীর খলিফা হযরত উমর মসজিদে নববী বসে বসে অর্ধ পৃথিবী পরিচালনা করে। আল্লাহর বান্দা ঘোড়াটাকে মসজিদে নববীর সামনে বাঁধলেন। মসজিদে নববীর সামনে বাঁধার পর আল্লাহর বান্দা মসজিদের মধ্যে ঢুকলেন। যেই মাত্র মসজিদের মধ্যে ঢুকছে, ঢুকে দেখেন অর্ধ পৃথিবীর খলিফা হযরত উমর নামাজের সিজদায় পড়ে আছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। অর্ধ পৃথিবীর খলিফা কোথায়? নামাজের সিজদায়। রোম দেশের প্রেসিডেন্টের খাদেম মসজিদে নববীর মধ্যে ঢুকছে। হযরত উমরের নামাজ কমপ্লিট। হযরত উমরকে ডেকে বলেন, হযরত, আমি সেই রানিং রোম দেশের প্রেসিডেন্টের খাদেম, আপনার কাছে আমাকে পাঠাইছে। আমাদের দেশের প্রেসিডেন্টের একটা রোগ আছে, মাথা ব্যথা। এত চিকিৎসা করেছে, কোন চিকিৎসা আমাদের নেতার কাজ হয় নাই, তার মাথা ব্যথা ক্লিয়ার হয় নাই। আপনি হযরত উমর, আপনি মুসলমানদের খলিফা, আপনার কাছে পাঠাইছে, আপনি কোন চিকিৎসা দিতে পারবেননি। একবার চিৎকার মেরে মেরে বলেন সুবহানাল্লাহ। হযরত উমর বলে, মাথা ব্যথা। মাথা ব্যথার কথা শোনার পরে হযরত উমরের মাথায় হাত দিয়ে টুপি কান খুলে যুবকের সামনে ধরছে। সুবহানাল্লাহ। যুবকের সামনে টুপি ধরছে। যুবক হযরত উমরের দিকে রাঙ্গা রাঙ্গা চোখ করে তাকাইছে। যুবক ডাকতে বলে, হযরত, আমাদের দেশের প্রেসিডেন্ট তো ইহুদি, কোনদিন টুপি পরিধান করে না।
হযরত উমর বলে টুপি পরিধান করে না। হযরত উমর ডাক দিয়ে বলেন, আমি মুসলমানদের খলিফা হযরত উমর, আমার চিকিৎসা যদি নিতে চাও, আমি উমর আল্লাহর উপরে তাওয়াক্কুল রেখে টুপি তোমাকে দিলাম, এই টুপি তোমাদের দেশের বাদশার মাথায় লাগাইতে বলো। আমি উমর আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে বললাম, ইনশাআল্লাহ তোমাদের দেশের বাদশার মাথায় ব্যথা ক্লিয়ার হয়ে যাবে। হযরত উমরের কথা শোনার পর রোম দেশের প্রেসিডেন্টের গোলাম কয়েকদিন দীর্ঘ পথ সফর করে আপনার দরবারে আসলাম, টুপিখানা নিয়ে যাই, আমাদের দেশের বাচ্চার মাথায় লাগাইতে বলি, দেখি বাচ্চা লাগায় কিনা। যেই মাত্র টুপিখানা নিয়ে রোম দেশের মধ্যে 3 দিন মদিনার ধুলা উড়াইয়া মদিনায় মুনব্বরা থেকে যখন রোম দেশের মধ্যে চলে গেলেন, এর নবীর উম্মতের দল রোম দেশের মধ্যে যাওয়ার পর বাদশা ডাক দেয়া বলে, আধ্যাত্মিক জগতের বাদশা হযরত উমর কোন চিকিৎসা দিয়েছে নাকি? এই কথা বলার সাথে সাথে পকেটের মধ্যে থেকে টান দিয়া টুপি কান বের করে রাজার সামনে ধরছে, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। রোম দেশের প্রেসিডেন্ট তার গোলামের দিকে রাঙ্গা রাঙ্গা চোখ করে তাকাইছে, এই তুমি কি বলো নাই আমি ইহুদি, আমি টুপি পরিধান করি না? খাদেম ডাক দিয়ে বলেন, হযরত আমি আধ্যাত্মিক জগতের বাদশা উমরকে প্রশ্ন করেছিলাম, উমর বলেছে আধ্যাত্মিক জগতের বাদশা হযরত উমর বলেন, উমরের চিকিৎসা যদি নিতে চাও, উমরের টুপি তোমাদের বাদশার মাথা লাগাইতে বলো। আমি উমর আল্লাহর উপরে তাওয়াক্কুল রেখে বললাম, ইনশাআল্লাহ 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 তোমাদের দেশের বাদশার মাথা ব্যথা ক্লিয়ার হয়ে যাবে। বাদশা মনে মনে ভাবে, আমি তো ইহুদি, টুপি পরিধান করি না। বাদশা মনে মনে বলে, দাও টুপিখানা দাও। টুপিখানা নিয়ে আস্তে করে কামরার ভিতরে গিয়া মাথায় টুপি লাগাইছে। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তাফসিরে কাবীরের মধ্যে লেখেন, বাদশা যেই মাত্র টুপিখানা মাথায় লাগায়, টুপি লাগানোর সাথে সাথে চোখের মিনিশে মাথা ব্যথা ক্লিয়ার। যেই মাত্র বাচ্চা মাথায় টুপি লাগায় রে পাগল, টুপি লাগানোর সাথে সাথে মাথা ব্যথা ক্লিয়ার। আর টুপি যখন খুলে সাথে সাথে মাথা ব্যথা শুরু হয়। আধ্যাত্মিক জগতের বাদশা হযরত উমরের টুপি পাওয়ার পর যখন মাথায় লাগায়, টুপি লাগানোর সাথে সাথে মাথা ব্যথা ক্লিয়ার। আর টুপি লাগাইলে মাথা ব্যথা ক্লিয়ার, টুপি খুললে মাথা ব্যথা শুরু। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তাফসিরে কাবীরের মধ্যে লেখেন, বাদশা তার খাদেমকে ডেকে বলেন, শুনো খাদেম, এই টুপি মাথায় লাগাইলে মাথা ব্যথা ক্লিয়ার, আবার টুপি খুললে মাথা ব্যথা শুরু। তবে টুপির মধ্যে কি লেখা এটা আমি বাদশাও পড়তে পারি না। টুপি প্রথম লাগাইতে চায় না, টুপি প্রথম লাগাইতে চায় না। টুপি লাগানোর কারণে মাথা ব্যথা ভালো, আর টুপি খুলতে চায় না। তার খাদেমকে ডেকে বলল, খাদেম শুনো, আমার দরবারে 2টা আলেম আছে, তৌরাতের আলেম আছে, ইনজিলের আলেম আছে। এই 2টা আলেমকে তুমি আমার দরবারে হাজির করো। এই 2টা আলেম থেকে আমি হযরত উমরের দেওয়া টুপির বিধান নিতে চাই। আধ্যাত্মিক জগতের বাদশা হযরত উমর টুপি দিছে, দেওয়ার কারণে মাথা ব্যথা ক্লিয়ার। তৌরাতের আলেমকে ডাকছেন, ইনজিলের
ইনজিলের আলেমকে ডাকছেন। তৌরাতের আলেমকে টুপি কানা ধরায় দেয়, মাওলানা বলো, তুমি বলো এই টুপির মধ্যে কি লেখা আছে। তৌরাতের আলেম টুপি কানা লিয়া ডাকতে বলেন, রাজা আপনি এই টুপি পেয়েছেন কোথায়? আল্লাহু আকবার বলেন। রাজা বলেন, আমি টুপি পেয়েছি কোথায় এই প্রশ্ন তোমাকে বলি নাই, তুমি বলো টুপির মধ্যে কি লেখা। তৌরাতের আলেম বলে টুপির মধ্যে কিছু লেখা নাই। ইনজিলের আলেমকে ডাকতে বলে, মাওলানা তুমি বলো তো টুপির মধ্যে কি লেখা। ইনজিলের আলেম যখন টুপি কানা হাতে লিছে, ইনজিলের আলেম টুপি লওয়ার সাথে সাথে কান্না আরম্ভ শুরু করছে। এক আলেম টুপির মধ্যে টুপির মধ্যে কিছু নাই, আর এক আলেম টুপি নিয়ে কান্না শুরু করছে। আধ্যাত্মিক জগতের বাচ্চার দেওয়া টুপি। মাওলানা ডাকতে বলেন, হুজুর এই টুপির মধ্যে তেমন কিছু লেখা নাই, তবে টুপির মধ্যে লেখা আছে কোরআনের প্রথম আয়াত বিসমিল্লাহ। রাজা ডাকতে বলে, তোমরা শুনো, কোরআনের একটা আয়াত যদি টুপির মধ্যে লেখা থাকার কারণে যদি এই টুপি মাথায় লাগানোর বরকতে মাথা ব্যথা ক্লিয়ার হয়, আমার দিল বলে যদি আমি মুসলমান হওয়ার পর যদি কোরআনটা জীবনের বিধান বানায় নিতে পারি, এই কোরআন দিয়ে যদি নিজের রাষ্ট্র জীবন পরিচালনা করতে পারি, এহ জগৎ আর পর জগৎ কোন জগতে মাথা ব্যথা থাকতে পারে না।